সারা বছর অন্য মাসগুলোর তুলনায় ফেব্রুয়ারিকে ঘিরে সর্বোচ্চ চাহিদা বাড়ে ফুলের। বসন্ত বরণ, বিশ্ব ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে সিংগাইরে বেড়েছে ফুলের চাষ। এস সানোয়ারের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। ফসলের মাঠে প্রজাপতির মতো ডানা মেলে আছে গোলাপ, জারবেরা, গাঁদা, ডালিয়া, গ্যান্ডিওলার, চেরি, ক্যান্ডেনডোলা, স্টার, জিপসি, কাঠমালতি সহ রং বেরঙের নানান ফুলের সমারোহ এখন সিংগাইরের উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাঠে ঘাটে। এ সময় ফুলের ব্যাপক চাহিদা থাকায় ভালো দাম পাওয়ার আশা করছেন ফুল চাষিরা। ফেব্রুয়ারির এসব দিবসকে সামনে রেখে সিংগাইর উপজেলার বিভিন্ন এলাকার ফুল চাষিরা এখন ফুল পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। বিশেষ দিনগুলোতে ফুলের চাহিদা বাড়ে, দামও থাকে একটু বেশি। গোলাপ আছে, স্টার আছে, মামা আছে, ক্যালেন্ডন আছে, গোলাপ আছে, লাল আছে, সাদা আছে, জিপসি ফুল আছে। এটা হইছে বিদেশ থেকে ফুল আসে, আর চায়না যে ওই প্লাস্টিকের যে ফুলটা আর চায়না থেকে যে ফুলটা আসে ওটার জন্য আমাকে ব্যবসার সমস্যা, খুবই সমস্যা। এটা আবেদন করি এই প্লাস্টিকের ফুলটা আর বিদেশি ফুলটা এটা বন্ধ করে জানি দেয়। যদি কৃষি অফিসাররা আইয়ারা যদি ভালো মতন দেখে একটা পরামর্শ দিতে, একটা বীজ দিতে, তাহলে দেখা গেছে আমরা ওইটা দিলে আমাকে একটু উপকার হইতে এবং ওইটা দিলে আমাকে একটু ভালো হইতে, একটু সহযোগিতা করতে। কিংবা তারা তো সহযোগিতা ভালো, তারা আসেই তো না। 14 ফেব্রুয়ারি 21 ফেব্রুয়ারির ভিতরে আমরা একটু ব্যস্ততা থাকি। আমরা আশা করি ফুলের চাষ আবাস করি। আমরা মনে করি এই একটা সময় এলে বাদে আমাকে একটা এইবারে আর কি দাম বাড়ে আর কি ফুলের ভালো একটা আমরা পয়সা আর কি পাবো আর কি ফুলের চাষে। সারা বছর এক বছরের মধ্যেই আমাদের এই ফেব্রুয়ারি মাসটা সবচেয়ে কাজটা একটু ফুলের বেশি, আর সবচেয়ে সকালবেলা আসি আমাদেরকে ফুল গোছানো হয়। সিংগাইর উপজেলার কৃষি কর্মকর্তা মোহাম্মদ হাবিবুল বাশার বলেন, এবছর আবহাওয়া অনুকূলে থাকায় ফুল চাষিদের ফলন ভালো হয়েছে। এখানে 20 হেক্টর জমিতে এবছর ফুলের চাষ হয়েছে। তার মধ্যে হরেক রকমের গোলাপ, তারপরে জিপসি, রজনীগন্ধা, স্টার, চন্দ্রমল্লিকা, গাঁদা সহ অন্যান্য ফুলের চাষাবাদ হয়েছে। এবছর আবহাওয়া এবং জলবায়ু ভালো থাকায় রোগ এবং পোকামাকড়ের সমস্যা কম হয়েছে, যার কারণে কৃষকদের উৎপাদনটা বেশি হচ্ছে। সামনে বসন্ত বরণ, ভালোবাসা দিবস 21 ফেব্রুয়ারি উপলক্ষে কৃষক ভাইরা ফুল বাগানে কর্মব্যস্ত সময় পার করতেছেন। আশা করি যে এই অর্থ বছরে সিংগাইর থেকে কৃষক ভাইয়েরা 2 থেকে 2.5 কোটি মতো ফুল বিক্রি করতে পারবে। মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায় অনেকটাই ব্যস্ত সময় পার করছেন ফুল চাষিরা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এ ব্যস্ততা তাদের। তবে বাজারে কৃত্রিম ফুল আসাতে অনেকটাই ক্ষতির মুখে কৃষকরা। কৃষকদের দাবি, কৃত্রিম ফুল বন্ধে সরকার কোনো ব্যবস্থা নিলে অনেকটাই লাভের মুখ দেখবেন তারা। এস এম সানোয়ার, মুভি বাংলা টেলিভিশন, মানিকগঞ্জ।